শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান দুইজন আসামিকে গতকাল মধ্যরাতে ভারতের মাটিতে রেখে ভারতীয় সরকার গ্রেফতার করেছে। হাদি হত্যাকাণ্ডের প্রধান দুইজন আসামি যারা এই দেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে, অথচ সেই ভারত সরকারই তাদেরকে গ্রেফতার করেছে। গতকালকের এই ঘটনা ছিল তারেক রহমানের অনবদ্য এক কূটনৈতিক চাল। গতকালকের এই ঘটনার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের সকল অপরাধ, অপসংস্কৃতি এবং নোংরা রাজনীতির কবর রচনা করেছেন। জনাব তারেক রহমানের বার্তা স্পষ্ট, আপনি যদি অপরাধ করেন তাহলে আপনাকে আইনের মুখোমুখি হতেই হবে। এতে করে আপনি যত বড় বাপের ছেলে হন না কেন, জনাব তারেক রহমান আপনাকে তোয়াক্কা করবে না ইনশাআল্লাহ। ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুইজন আসামিকে বিদেশের মাটিতে গ্রেফতার করার মতো এত বড় সফলতা দেখানোর পর জামায়াত শিবিরের অ্যাক্টিভিস্ট এখন পাগলের মতো হয়ে গিয়েছে। তারা এখন ফেসবুকে পোস্ট করা শুরু করছে যে আমরা হাদির হত্যাকারীকে চাই না, এই হত্যাকাণ্ডের পেছনে যারা ষড়যন্ত্রকারী ছিল আমরা তাদেরকে চাই। জামায়াত ইসলামীর সেই সকল মূর্খ অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাপের পরিচয় ছাড়া কোনোদিন দাদার পরিচয় হয় না। সুতরাং হত্যাকারীকে ধরার ছাড়া হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্রকারীদের ধরা সম্ভব নয়। সুতরাং আপনারা জনাব তারেক রহমানকে অতীতেও থামানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু আপনাদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে জনাব তারেক রহমান দুর্বার গতিতে এগিয়ে চলেছেন এবং ভবিষ্যতে আপনারা যতই চেষ্টা করেন না কেন কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান ওসমান হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে বিডিআর কিংবা শাপলা চত্বর প্রত্যেকটা গণহত্যা এবং সিঙ্গেল হত্যার বিচার তিনি করে ছাড়বেন ইনশাআল্লাহ। পরিশেষে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে একটা কথাই বলবো, আপনারা চোখ কান খোলা রাখুন। কেননা কদিন আগেও যারা হাদি হাদি বলে শাহবাগ মাতিয়েছে, আজকে তারা হাদির নাম দিয়ে ফেম কামিয়ে এখন সিটি কর্পোরেশন ইলেকশন করতে চলে গিয়েছে। হাদি হত্যার বিচার এখন আর তাদের কাছে মূল্যবান কিছু নয়। অন্যদিকে যে বিএনপি হাদিকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করে নাই, অন্যদিকে যে বিএনপি হাদিকে নিয়ে ব্যবসা করে নাই, অন্যদিকে যে বিএনপি হাদিকে নিয়ে রাজনীতি করে নাই, আজকে সেই বিএনপি হাত ধরেই ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রধান দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীতে এই বিএনপি এবং জনাব তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশের মাটিতে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।